বেঙ্গল ম্যাথ ক্লাসে তোমাদের ওয়েলকাম। তো আজকে আবার আমরা প্র্যাকটিস সিরিজের 5খানা ম্যাথ নিয়ে এসেছি। আমরা সেই ম্যাথগুলোই কিন্তু এখানে করাচ্ছি, যেই ম্যাথগুলো বারবার রিপিটেশন হয় বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়। তো চলো আজকে আবার আমরা 5খানা ম্যাথ নিয়ে আলোচনা করি এবং প্র্যাকটিস করি। তো চলো শুরু করা যাক। তো 1 নম্বর ম্যাথটি কি বলেছে আমরা একটু দেখে নেব। প্রথম নম্বর ম্যাথটি বলেছে এক্সক্লুডিং স্টপেজেস the speed of a bus is 54 km/h and including stoppages it is 45 km/h. For how many minutes does the bus stop per hour? বলছে যদি একটি বাস মানে স্টপেজ নেয়, মানে কোথাও দাঁড়ায়, তাহলে তার স্পিড হবে 45 km/h এবং যদি কোথাও না দাঁড়ায় তাহলে কিন্তু তার স্পিড হবে 54 km/h। তাহলে 1 ঘন্টায় বাসটি কতক্ষণ বা হাউ মেনি মিনিটস মানে কত মিনিট সে বাসটি 1 ঘন্টায় স্টপেজ নেয়, ঠিক আছে, স্টপেজ নেওয়ার জন্য কত মিনিট টাইম নেয়, ঠিক আছে, এটাই বলেছে। এই অঙ্কটা কিন্তু একদম ইজি, কিন্তু অনেকে কিন্তু এই অঙ্কটিকে অনেক বড় করে ফেলে। ওকে, তো আমরা কিন্তু একবারেই একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু একবারেই এই অঙ্কটা শর্টকাটে করতে পারবে। দেখো এখানে একটা জিনিস যে বলেছে 54 km/h যদি মানে কোথাও না দাঁড়ায় এবং যদি দাঁড়ায় তাহলে সেখানে স্পিডটা হয়ে যাচ্ছে 45 km/h, তাই না? এবার একটা জিনিস চিন্তা করো যে এখানে কিন্তু দাঁড়ানোর জন্য 9 কিলোমিটার কিন্তু যেতে পারছে না। 45 থেকে 45 থেকে 54 মানে 9 কিলোমিটার, কিন্তু ও যদি না দাঁড়াতো তাহলে 9 কিলোমিটার যেতে পারতো। তো 9 কিলোমিটার যাওয়ার জন্য যে সময়টা লাগছে সেটাই তো রেস্ট নিচ্ছে না, সেই টাইমটাই তো রেস্ট নিচ্ছে না। যদি রেস্ট না নিত তাহলে 9 কিলোমিটার যেত, তাহলে 9 কিলোমিটার যেতে যে সময়টা লাগছে ওই সময়টাই কিন্তু তারা বাসটি স্টপেজ নিচ্ছে বা রেস্ট নিচ্ছে। বুঝতে পারলাম কথাটা? তাহলে এখানে দেখো একবারেই কিন্তু আমরা এই অঙ্কটিকে করতে পারি কীরকম করে, যে তার স্পিড মানে বাসের স্পিড, আমি যদি বলি যে বাসের স্পিড হচ্ছে কত 54 km/h, 44 km/h অ্যাকচুয়াল স্পিড কিন্তু এটা, তাই না? তাহলে এখানে একটা জিনিস দেখো যে 9 কিলোমিটার কিন্তু ও যাচ্ছে না, তাই না, স্টপেজ নেওয়ার জন্য। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত 9 কিলোমিটার, কেন কি 9 কিলোমিটার যদি মানে যেতে যা টাইম লাগে সেটাই কিন্তু সে রেস্ট নিচ্ছে। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার এবং স্পিড হচ্ছে কত 54 km/h। তাহলে এত আওয়ার্স কিন্তু ঘন্টায় রেস্ট নিচ্ছে। তাহলে এত আওয়ার্স মানে কত মিনিট আমরা দেখে নেব। তো 9/54, তাহলে এটাকে আমরা 60 দিয়ে কি করব, 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে মিনিটে এটা কনভার্ট হয়ে যাবে। তাহলে 6 কেটে গেল, তাহলে কত মিনিট হচ্ছে 10 মিনিট। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1 ঘন্টায় কত মিনিট সে স্টপেজ নিচ্ছে বাস, 10 মিনিট। তাহলে অপশন নাম্বার সি, তাই না? এবার আমরা নেক্সট অঙ্কে দেখবো কি রয়েছে। নেক্সট অঙ্কে কি বলেছে, এ মোটর বোট হুজ স্পিড ইন 50 km/h ইন স্টিল ওয়াটার গোস 30 km ডাউন স্ট্রিম অ্যান্ড কামস ব্যাক ইন এ টোটাল অফ 4 hours 30 minutes. দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ। বলছে একটি মোটর বোট মানে নদীতে বা কোথাও, ঠিক আছে, নদীতে বা সমুদ্রে 30 কিলোমিটার ডাউন স্ট্রিম মানে অনুকূলে যায় এবং কামস ব্যাক প্রতিকূলে কিন্তু ফিরে আসে সেম প্লেসে। স্পিড তার হচ্ছে তোমার 15 km/h এবং টোটাল টাইম সে নেয় 4 ঘন্টা 30 মিনিট। তাহলে মানে স্ট্রিম বা স্রোতের বেগ কত, ঠিক আছে, এটাই কিন্তু চেয়েছে। তাহলে আমরা করব, চলো আমরা দেখে নেই। এখানে আমাদেরকে কি বের করতে বলছে, স্পিড, তাই না? আচ্ছা, এখানে আমাদের সময় দেওয়া আছে, সময় মানে কিন্তু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স আমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে, আমরা কিন্তু একবারে অঙ্কটা করছি 30 কিলোমিটার কিন্তু আমাদের ডিস্টেন্স। এবার স্পিড যেটা রয়েছে যখন ডাউন স্ট্রিমে যায় তখন b+s হয়, আমরা জানি b+s, তাই না? এবার প্লাস দিয়ে যখন আপ স্ট্রিমে আসে মানে কাম ব্যাক মানে আপ স্ট্রিম,
প্রতিকূলে, তখন 30 কিলোমিটারই কিন্তু আমাদের ডিস্টেন্স। এখানে কি আসে বি মাইনাস এস, তাই না, ইকুয়ালস টু টাইম লাগে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা এখানে করতে পারি 1/2, তাই না। তাহলে বি এর মান আমাদের কিন্তু বলে দিয়েছে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখানে কিন্তু বসাতে পারবি যে 30 বি মানে 15 প্লাস এস প্লাস 30 বি মানে 15 প্লাস মাইনাস এস ইকুয়ালস টু এখানে 9/2 কিন্তু আমরা লিখতে পারি, তাই না। তাহলে এখানে দেখো এইসব অঙ্কে একটা জিনিস লক্ষ্য রাখবে, এটা যদি তোমরা সমাধান করতে যাও তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এটা সব থেকে বেটার রুলস হচ্ছে যে অপশন টেস্ট করা। এতটা সমাধান না করে কিন্তু আমরা অপশন টেস্ট এটাকে করে কিন্তু একবারেই করতে পারি। আচ্ছা দেখো, এদিকে রয়েছে 9/2, এখানে 30 রয়েছে 15। আচ্ছা প্রথম নম্বর অপশন রয়েছে কত 5। তাহলে এখানে যদি 5 আমরা নেই তাহলে আমাদের হচ্ছে 30/20, তাই না, 0 0 এখানে কেটে গেল। প্লাস এখানে কত হচ্ছে 30 কত হচ্ছে এখানে 15 মাইনাস এস মানে 5 নিলাম, তাহলে 10, তাহলে 0 0 এখানে কেটে গেল, তাহলে 3 এখানে 2, তাই না। আচ্ছা এটাকে যদি যোগ করি আমরা 3 দুগুণ 6 আর 3 9, 9/2 কিন্তু এদিকেও আসতেছে। তার মানে কি এস ইকুয়ালস টু 5, এস ইকুয়ালস টু 5। ওকে, তাহলে স্পিড, তাহলে স্ট্রিমের স্পিড কত আসলো 5 কিলোমিটার পার আওয়ার। কত আসলো 5 কিলোমিটার পার আওয়ার স্পিড স্ট্রিমের, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তো এরকম সমাধান যখন আসবে বড় বড়, তখন কিন্তু সব থেকে ইজি যে যেটা তাড়াতাড়ি হয় সেটা কিন্তু অপশন টেস্ট। তো এইসব অঙ্কে কিন্তু আমরা কি করব, এই সমাধানগুলোকে অপশন টেস্ট করে নেব, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু রিপিটেশন করে তোমরা কিন্তু দেখতে পারো। তাহলে আমরা এবার 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে কি বলেছে, এ ক্যান ডু এ পার্টিকুলার ওয়ার্ক ইন 6 days, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 8 days, এ অ্যান্ড বি সাইন টু ডু ইট ফর রেস 3200. They completed the work in 3 days with the help of C. How much is to be paid to C? এখানে বলছে যে এ একটি কাজ 6 দিনে করতে পারে এবং ওই কাজটি বি 8 দিনে করতে পারে, এবং সেটির জন্য তারা বেতন ঠিক করলো 3200 টাকা। ওকে, দুজন মিলেই করবে, এ আর বি দুজন মিলেই করবে এবং টোটাল টাকা সেখান থেকে পাবে 3200 টাকা। এবার যখন কাজটি শুরু করলো তখন সি কে তারা রিক্রুট করলো তাদের সাথে। তো তার হেল্পের মাধ্যমে তারা 3 জনে, এ বি সি 3 জন মিলে কাজটি কিন্তু শেষ করলো মাত্র 3 দিনে। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে যে সি কে তারা কত টাকা দেবে। এটাও কিন্তু একদম ইজি অঙ্ক। তোমরা দেখো আমি কিভাবে করছি। এখানে এ কাজটি করে কত দিনে 6 দিনে, বি সেই কাজটি করে 8 দিনে, আর এ প্লাস বি প্লাস সি 3 জন মিলে যদি কাজটি করে বা এখানে করেছে তো কত দিনে করে 3 দিনে, তাই না। তাহলে টোটাল ইউনিট আমরা এখানে দেখে নেব যে টোটাল ইউনিট কত, 6, 8 and 3 এলসিএম কত, আমরা এখানে নিতে পারি 24, তাই না। 6 কে যদি আমি 24 তাহলে কি 4 6 24, তাই না, আর 3 8 24, আর এখানে কত 6, তাই না। তাহলে এখানে একটা জিনিস দেখো যে কার কত ইউনিট, এ এর ইউনিট হচ্ছে 4, বি এর ইউনিট হচ্ছে 3, এবং এখানে দেখো 3 জনের ইউনিট হচ্ছে 6, আর এ বি যদি এই যে 4 আর 3 যদি যোগ করি, আচ্ছা সরি এখানে 8 হবে, তাই না, এখানে 8 হবে। তো এখানে কত 4 আর 3 এখানে প্লাস করলে কত 7 হয়। এ বি এর টোটাল ইউনিট হচ্ছে 7 আর 3 জনের ইউনিট হচ্ছে 8। তাহলে সি এর ইউনিট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত 8 - 7 = 1 ইউনিট, তাই না। আর যে কোনো বেতন ওয়েজেস কিন্তু তার এফিসিয়েন্সির উপরে ডিভাইডেড হয়, আমরা এর আগেও প্র্যাকটিস সেটে দেখেছিলাম। তো এফিসিয়েন্সি তাদের কত হচ্ছে, এফিসিয়েন্সির রেশিও হচ্ছে A:B C, এর হচ্ছে 4, বি এর হচ্ছে 3 এবং সি এর হচ্ছে 1। টোটাল ইউনিট কত হচ্ছে, টোটাল ইউনিট হচ্ছে 4 3 1 প্লাস করলে হচ্ছে 8। তাহলে টোটাল ইউনিট = 8 মানে কিন্তু ওরা বলছে 3200 রুপিসে, তাই না। তাহলে সি কত পারবে, তাহলে সি গেট কত হবে, সি 8 ইউনিট মানে ওরা বলেছে কত 3200, তাহলে সি পাচ্ছে কত ইউনিট, 1 ইউনিট। 1 ইউনিট মানে কত, তাহলে 4 8 32, 4 1 4 00, তাহলে
400 টাকা। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত? 400 টাকা। তাহলে সি কত টাকা পাবে? 400 টাকা পাবে। সি কত টাকা পাবে? 400 টাকা। আমরা কিভাবে করলাম আমরা অবশ্যই বুঝতে পারছি। তোমরা যদি বুঝতে না পারো আবার বলছি যে রিপিট করে কিন্তু দেখে নাও। এবার আমরা সরাসরি নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে কি বলেছে? ইন এ মিক্সচার অফ 60 লিটার্স দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 2:1 ইফ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ টু বি 1:2 then the amount of water to be further added is। বলছে যে একটি মিশ্রণে টোটাল মিশ্রণ রয়েছে 60 লিটার এবং মিল্ক আর ওয়াটার সেখানে রয়েছে 2:1, কিন্তু কিছু জল ওখানে মেশানো হলো, তারপরে কিন্তু সেই রেশিওটা হয়ে গেল 1:2। তাহলে বলছে দেন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার, তাহলে কতগুলো ওয়াটার সেখানে কিন্তু টু বি ফার্দার অ্যাডেড বা মিক্স করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একদম ইজি অঙ্ক, আমরা এখানে করে নেব। এখানে বলছে মিল্ক ইজ টু ওয়াটার কত ছিল? 2:1, তাই না? এবং পরে মিল্ক আর ওয়াটারের রেশিও হয়ে গেল 1:2। তাহলে একটা জিনিস এখানে তোমরা নোটিস করো, একটা জিনিস কিন্তু এখানে মিল্ক আগে যতটা ছিল ততটাই কিন্তু পরেও রয়েছে, তাই না? এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এর আগের প্র্যাকটিস সেটে কিন্তু করেছিলাম। এখানে 2 ইউনিট কি রয়েছে? 2 ইউনিট রয়েছে মিল্ক, তাহলে এখানেও 2 ইউনিট থাকবে। তাহলে একটাকে আমাকে কি 2 বানাতে হবে বা 2 বানাতে হবে। তাহলে এখানে 2:1 থাকবেই। এখানে 2 যদি বানাই তাহলে 2 একে 2, তাহলে এটাও 2 দিয়ে গুণ হবে, তাই 2 2 4, তাই না? তাহলে এখানে দেখো প্রথমে কত ইউনিট ছিল? 2 আর 1 3 ইউনিট ছিল, আর পরে কত ইউনিট হলো? 2 আর 4 6 ইউনিট হলো, তাই না? এখানে টোটাল ইউনিট হচ্ছে টোটাল ইউনিট ছিল কত? 3 ইউনিট। টোটাল ইউনিট ছিল 3 ইউনিট। এবার পরে কিন্তু 4 আর 2 কত? 6 ইউনিট হয়ে গেল, তাই না? তাহলে কত? এখানে বুঝতেই পারছি কত ইউনিট মেশানো হয়েছে? 3 ইউনিট মেশানো হয়েছে এক্সট্রা। তাহলে আমরা এখানে বলতেই পারি যে ওয়াটার মিক্সড 3 ইউনিট, মানে প্রথমের যে 3 ইউনিট, এই যে 2 আর 1 3 ইউনিট, টোটাল 3 ইউনিট মানে কত লিটার ওরা বলেছে? এখানে দেখো 60 লিটার্স কিন্তু প্রথমে ওরা বলেছে, তাহলে 3 ইউনিট মানে হচ্ছে 60 লিটার্স। তাহলে এটাই তো কথা, 3 ইউনিট মানে 60 লিটার তো বলেই দিল, আর 3 ইউনিট এক্সট্রা হয়েছে। তাহলে 3 ইউনিট মানে 60, মানে 3 ইউনিট মানে কত? ওই ব্যাপারটা একই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 60 লিটার ওয়াটার কিন্তু পরে মিক্স করেছে, 60 লিটার ওয়াটার কিন্তু মিক্সড করেছে। ওকে, তাহলে আমরা এটা বুঝতেই পারছি। দেখো একবারেই তোমরা এটা কিন্তু বুঝে যাবে, তবু আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 2:1 অনুপাতে ছিল মিল্ক অ্যান্ড ওয়াটার, তো মিল্ক 2 ইউনিট ছিল, তো পরেও কিন্তু মিল্ক 2 ইউনিট থাকবে, কেন কি না মিল্ক মেশানো হয়েছে না তোলা হয়েছে। তাহলে এখানে 2 ইউনিট যদি মিল্ক হয় তাহলে এখানেও 2 ইউনিট হবে, তো এটাকেও আমরা 2 বানালাম। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 4 হয়ে গেল এখানে। তাহলে প্রথমে 2 আর 1 3 ইউনিট ছিল, পরে হয়ে গেলে 4 আর 2 6 ইউনিট, তাই না? তাহলে 3 ইউনিট ছিল, 6 ইউনিট হয়ে গেল, তার মানে কি 3 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে 3 ইউনিট মানেই তো ওরা বলেছে 60 লিটার্স, তার মানে কি 60 লিটার্স কিন্তু আরো ওয়াটার মিক্স করা হয়েছে। তারপরে নেক্সটে কিন্তু সেটা মিক্সচার কত লিটার টোটাল হয়েছিল? 120 লিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, একদম ইজি অঙ্ক, তাই না? আবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এই অঙ্কে কি বলেছে? দ্য এভারেজ মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি ইজ 5050, দ্য এভারেজ মান্থলি ইনকাম অফ বি অ্যান্ড সি ইজ 6250, অ্যান্ড দ্য এভারেজ মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড সি ইজ 5200। হোয়াট ইজ দ্য মান্থলি ইনকাম অফ এ? বলছে এ বি এর এভারেজ ইনকাম হচ্ছে 5050 টাকা, এবং বিসি এর এভারেজ ইনকাম হচ্ছে 6250 টাকা, এবং এসি এর এভারেজ ইনকাম হচ্ছে 5200 টাকা। তাহলে বলছে যে এর ইনকাম কত? একদম ইজি অঙ্ক, তাই না? আমরা এখানে দেখে নেব। আচ্ছা, প্রথমে বলেছে এ প্লাস বি, তাই না? তারপরে বি প্লাস সি, তারপরে বলছে এ প্লাস সি। তো এদের এভারেজ ইনকাম আমাদেরকে বলে দিয়েছে, তাই না? এভারেজ ইনকাম বলে দিয়েছে, কিন্তু তাদের যদি টোটাল ইনকাম আমি বের করি, তাহলে আমি এখানে বের করলাম কিন্তু টোটাল ইনকাম। কি বের করলাম? টোটাল ইনকাম যদি আমরা বের করি তাহলে টোটাল ইনকাম হবে, এ বি এর টোটাল ইনকাম কত হবে? 50 ইন্টু 2, তাই না? এটা টোটাল ইনকাম এ বি এর। এবার বিসি এর টোটাল ইনকাম কত? 6250 ইন্টু 2, তাই না?
এবার এসি এর টোটাল ইনকাম কত 5200 ইন্টু 2, তাই না? তাহলে এটাকে যদি টোটাল ইনকাম আমরা বের করি তাহলে আমাদের এটা প্লাস করলে কত হবে আমরা দেখে নেব। এখানে হচ্ছে 10,100 প্লাস এখানে হচ্ছে 12,500, তোমরা এটা দেখে নেবে। তারপরে হচ্ছে 10,400, তাই না? তাহলে এখানে দেখো, এখানে আমরা ডবল ডবল ধরেছি এ প্লাস বি, বি প্লাস সি প্লাস এ প্লাস সি, তাই না? তাহলে এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে এখানে 33,000। তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? দেখো এখানে যখন আমরা ডবল এ ডবল বি ডবল সি ধরবো তাহলে কিন্তু তাদের টোটাল ইনকাম হচ্ছে 33,000। তাহলে এটা কি কি, যদি আমি এ প্লাস বি প্লাস সি এর ইনকাম ধরি বের করতে চাই তাহলে এ প্লাস বি প্লাস সি এর ইনকাম হয়ে যাচ্ছে এর অর্ধেক, তাই না? এর অর্ধেক। তাহলে এর ইনকাম কত হচ্ছে? এর ইনকাম হবে, আমরা এখানে দেখে নিচ্ছি যে 16,500 টাকা। কত হবে? 16,500 টাকা এর অর্ধেক করলে, তাই না? তাহলে 16,500 টাকা এ প্লাস বি প্লাস সি তিনজনের ইনকাম হচ্ছে কত? 16,500 টাকা। আমার কার ইনকাম চেয়েছে? এর ইনকাম চেয়েছে। তাহলে এর ইনকাম চেয়েছে, তাহলে এখান থেকে যদি এখানে তিনজনের ইনকাম আছে তাহলে বি সি এর ইনকাম যদি আমি বাদ দিতে পারি তাহলে কিন্তু এর ইনকাম আমি পেয়ে যাব। আচ্ছা, এখানে বি আর সি এর ইনকাম কত আমরা একটু দেখে নেব। এই দেখো, বি আর সি এর ইনকাম কিন্তু হচ্ছে 12,500 টাকা। টোটাল ইনকাম কত বি আর সি এর? 12,500 টাকা। তাহলে আমরা এখান থেকে 12,500 যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা এর ইনকাম পেয়ে যাব 12,500, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? 4,000। তাহলে আমরা পেয়ে গেলাম এর ইনকাম কত? 4,000। একদম ইজি অঙ্ক, তাই না? তো আজকে আমরা এই 5খানা ম্যাথ দেখলাম, তোমরা এগুলো করতে থাকো বাড়িতে প্র্যাকটিস। ওকে, আমরা এইভাবেই 5খানা করে প্র্যাকটিস ম্যাথ নিয়ে আসবো, তোমরা এইভাবেই দেখতে থাকো। তাহলে আজকে এইখানেই। ওকে, সবাই ভালো থেকো।